সোমবারের দিন সকাল 10টা অথবা 11টায় আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সোমবারের সকালবেলা ফজরের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে তুমি আমার ঘরের একটু পর্দা তুলে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পর্দা তুলে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ রসুল মনে হয় তিনি জামাতে শরীক হবেন। আবু বকর ইমামতি করতেছিলেন, তিনি পাশে সরে যেতে চাইলেন, কিন্তু আল্লাহ রসুল ইশারা করলেন যে না, তিনি পরিবারের মানুষের কাঁধে ভর দিয়ে সাহাবীদের নামাজের এই দৃশ্যটা দেখছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলেন হযরত আনাস যে কান্না ওয়াজহাহু ওয়ারাকাতুহু সাহাব, আল্লাহ রসুলের চেহারায় আমরা যখন তাকালাম তার চেহারা দিয়ে নূর ছড়ছে। কোরআনের আয়াত যেমন জলজল করে ওই রকম কোরআনের আয়াতের মতো তার চেহারা আলোকিত। তার এই নুরানি চেহারা আমরা আবেগ আপ্লুত হয়ে গেলাম যে আমরা মনে হয় রসুলের সাথে জামাতে নামাজ পড়ার আবার সুযোগ পেয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ রসুল আবু বকর ইশারা করলেন তুমি ওখানেই থাকো, তুমি ইমামতি করো, ইমামতি করার সামর্থ্য আমার নাই। ঘরের পর্দা আবার নামিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুলের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেল, বারবার তার জ্ঞান চলে যাওয়ার মতো ভাব। তাই তিনি সকালবেলা সংবাদ দিলেন যে আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু ডাকো, জীবনের শেষ দেখাটা আমার বেটির সাথে একটু আমি দেখা করে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা মসজিদে নববীর পশ্চিম পাশে ফাতেমার বাড়ি। এখনও ছোট্ট ঘর ওখানে করা আছে। ওসমানীয় সাম্রাজ্যের টাইমে সেখানে একটা ঘর করা হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সোমবারের দিন সকালবেলা ফজরের নামাজের পর আব্বাজানকে দেখার জন্য চলে আসলেন। প্রচণ্ড জ্বর, প্রচুর মাথা ব্যথা, প্রচুর কষ্ট হচ্ছে। তাই বললেন ওয়া কারবাহ, হে কষ্ট, হে যন্ত্রণা, হে কষ্ট, হে যন্ত্রণা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতে লাগলেন তার আব্বার এই মৃত্যুর কষ্টটা দেখে, যে ওয়া কারবা, হাই যন্ত্রণা, হাই ব্যথা, হাই দুঃখ, হাই কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা আবি আলা কারবুন বাদাল ইয়াউম, আজকের দিনের পর তোমার বাপের আর কষ্ট হবে না। তার মানে তোমার বাপ আজকেই দুনিয়া থেকে চলে যাবে, আজকের দিনের পর আল্লাহ আমাকে দুনিয়াতে রাখবেন না। তারপরে ফাতেমাকে আল্লাহ রসুল বললেন মা তোমার একটু কানটা আমার মুখের সামনে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা নবীর মুখের সামনে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন একটা বললেন ফিসফিস করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। আবার বললেন মারে তোমার কানটা আবার আমার মুখের কাছে নিয়ে আসো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে যখন ফাতেমা কানটা নিয়ে আসলেন, আবার কি যেন ফিসফিস করে বললেন। ফাতেমা এবার হাসতে লাগলো। মা আয়েশা বললেন আমি পর্বত থেকে ফাতেমাকে বললাম ফাতেমা তোমার আব্বাজান তোমাকে এমন কি কথা বললো মৃত্যুর আগে যে প্রথমবার যখন তোমার কানে কানে কথা বললো তুমি তখন চিৎকার করে কেঁদে উঠলে, আর পরের বার যখন আবার কথা বললো তুমি আবার হাসলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন জাম্মাজান আমার আব্বা আমার কানটা তার মুখের কাছে নিয়ে আমাকে বলল মারে আজকে আল্লাহর কাছে আমি চলে যাব, আজকে আমার জীবনের শেষ দিন, তোমরা আমাকে বিদায় দাও। তাই আমার আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদে ফেললাম। আমার কান্না হাজারি দেখে আমার আব্বা আমাকে বলল মারে তোমাকে একটা আমি খোঁজখবর দিই, আমার এই পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আখিরাতে কবরে আমার সাথে মিলিত হবে। পরিবারের সদস্যের কাছ থেকে এইভাবে একে একে বিদায় নিতে লাগলেন। নিতে নিতে সালাতুদ দুহার টাইম 10টা অথবা 11টার টাইম মালাকুল মউত আল্লাহ রসুলের কাছে চলে আসলো। এই মুহূর্তে আল্লাহ রসুল বারবার পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই, আর মৃত্যুর ভয়ানক অস্থিরতা সমূহ আছে, যন্ত্রণা আছে, খুবই কষ্ট। আর বারবার তিনি ঘরের চালের দিকে ছাদের দিকে তিনি তাকাচ্ছিলেন আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মৃত্যুর অনেক কষ্ট আছে। রসুলের একেবারে এত মৃত্যু যন্ত্রণা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে হে আয়েশা আমার এই শরীরের যে রগগুলো আছে রগগুলো ছেড়ে ফেলছে, এত কষ্ট হচ্ছে। এবং ওই টাইমে তিনি মা আয়েশা বললেন আমার কাঁধ এবং বুকের সাথে রসুল হেলান দিয়েছিলেন, আর তিনি এই চোখটা তিনি ঘরের ছাদের দিকে তিনি উঁচু করে তিনি দোয়া পড়তেছিলেন মা আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা মা আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ আমাকে তুমি নবী সিদ্দিক শহীদদের সাথে আমাকে মিলিত করে দাও। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওরা বন্ধু হিসাবে কতই না উত্তম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি
আমার কত মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আমাকে আপনি রহম করেন। ওয়াল হিকনি বির রফিকিল আলা, আপনার মতো মহান বন্ধুর দরবারে আপনি আমাকে নিয়ে নেন। আল্লাহুম্মা রফিক আলা আলা, হে আল্লাহ আমি আপনার মতো সমান বন্ধুর আমি সান্নিধ্য চাই। রসুল এই কথা উপরের দিকে বলতে বলতে মা আয়েশা বললেন, রসুলের জানটা কবজ হয়ে গেল। রসুল আমার কাঁধ এবং বুক থেকে এলিয়ে আমার কোলের উপরে পড়ে গেল, নিথর হয়ে গেল। তখন আমি বুঝলাম যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তখন আমি তার মাথাখানা বালিশে রেখে আমি আমার পরিবারের অন্যান্য মহিলার সাথে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত আবু বকর তিনি মদিনার বাইরে ছিলেন, তিনি সংবাদ পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। ডাইরেক্ট আল্লাহ রসুলের ঘরে গেলেন, দেখলেন আল্লাহ রসুলকে ইয়ামানি চাদর দিয়ে তার দেহ মোবারক ঢেকা রয়েছে, আর এই ঘরের মধ্যে কেউ নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে ইয়ামানি চাদরটা সরাইয়া আল্লাহ রসুলের তার মুখ মোবারকে চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদাইনা আবি ওয়া আম্মি, আপনার জন্য আমার আব্বা এবং আম্মা কুরবান হয়ে যাক। আমার আব্বা আম্মা আপনার জন্য ফিদিয়া দিয়ে দিলাম, কুরবান হয়ে যাক। আল্লাহ আপনাকে দুইবার মৃত্যু দিবেন না, নিশ্চয় আপনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত দেহ মোবারকে হযরতে আবু বকর চুমুখে মুখখানা ঢেকে দিয়ে বাহিরে আসলেন। কোনো সাহাবীর মুখে কথা নাই, কেউ নবীর মৃত্যুকে মেনে নিতে পারছে না, কারো জ্ঞান নেই। আবু বকরের একমাত্র জ্ঞান, কিভাবে সাহাবীদের ঠান্ডা করবেন।